বলতেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন, এত দীর্ঘ সময় ধরে আদায় করতেছেন। করতে করতে আমি আয়েশা লক্ষ্য করছি তার পাগুলো ফেটে যাচ্ছে, পাগুলো ফেটে যাচ্ছে, পাগুলো ফুলে যাচ্ছে। সহিহ বুখারীর বর্ণনায় পাগুলো ফেটেছে, ফেটে যাওয়ার জন্য আপনি ফেটে যাচ্ছে পা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে, দীর্ঘ সময় রুকু করার কারণে, দীর্ঘ সময় সিজদা করার কারণে তার পাগুলো ফেটে যাচ্ছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর প্রতি যে ভালোবাসা, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরে আপনি কেন তো দীর্ঘ সময় ধরে সালাত আদায় করেন, কেন আপনি দীর্ঘ সময় ধরে নিজের পাটাকে ফাটিয়ে ফেলে দিচ্ছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিব্বু আকুনা আবদান শাকুরান, আমি কি আল্লাহর নিকট শুকরিয়া আদায়কারী বান্দা হব না? এটা আমি পছন্দ করি যে আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায়কারী বান্দা হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায়কারী বান্দা হতে তিনি পছন্দ করেন, বান্দা হতে পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চোখ দিয়েছেন, এর জন্য কতটুকু শুকরিয়া করেছেন? জীবনে কতটুকু শুকরিয়া করেছেন চোখের ব্যাপারে? সারাটা দিন 24টা ঘন্টা চোখ দিয়ে কত কিছু দেখেন আপনি, এমন কিছু বাদ নেই যে আপনি চোখ দিয়ে দেখেন, সব কিছু দেখেন। কতটা নিয়ে দেখেন, নাচ দেখেন, গান দেখেন, সব কিছু দেখেন, কিন্তু যেটা দেখেন না সেটা হচ্ছে পবিত্র কোরআন। কবে যে খুলেছেন চোখ দিয়ে কোরআন দেখছেন, চিন্তা ভাবনা করেন। আল্লাহর দেওয়া চোখ, আল্লাহ পারতেন আপনাকে অন্ধ করে দিতে, আল্লাহ আপনাকে অন্ধ করেন নাই, আল্লাহ আপনাকে অন্ধ করেন নাই। এর জন্য কতটুকু শুকরিয়া আদায় করেন তিনি, আপনি কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করেন যে আল্লাহ অনেক অন্ধ ভক্তি দেখতেছি সদা সর্বদা তাদের চোখে অন্ধকার, আল্লাহ আপনাকে পুরো দুনিয়ার সৌন্দর্য দেখাচ্ছেন, সমস্ত কিছু দেখতেছেন। আল্লাহর কথা, আল্লাহর দেওয়া যে একটা বিধান, আল্লাহর সাথে সরাসরি কথা বলা যে মাধ্যম, সেটা কি কোরআনুল কারীম? এটা আল্লাহর বাণী। আল্লাহ কি পছন্দ করেন, আল্লাহ কি অপছন্দ করেন, এটাকে আপনি জানবেন না? যে আল্লাহ আপনাকে 70 বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন আপনি জানেন না? কেন আপনি শুকরিয়া আদায় করেন না? কেন আপনি কৃতজ্ঞ বান্দা হন না? যে আল্লাহকে আজও জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, পারতেন একেবারে বেডে শুয়ে রাখতে পারতেন। কত প্যারালাইজ হয়ে পড়ে আসে দেখতেছেন না চোখের সামনে? প্রতিনিয়ত আপনি শুনতেছেন যে অমুকের মৃত্যুর সংবাদ, দুনিয়াতে বিদায় হয়ে গেছে, অথচ আল্লাহ আপনাকে জীবিত রেখেছেন। তার জন্য কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করেন, কতটুকু শুকরিয়া আদায় করেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়াটা এটা তিনি পছন্দ করতেন। তাই তার উম্মত হিসেবে আমাদের উচিত হবে সদা সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, কখনোই অকৃতজ্ঞ বান্দা হওয়া আমাদের জন্য উচিত নেই। আল্লাহ বলছেন ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হও না, কুফরি করো না, আমাকে অমান্য করো না। আমি যে তোমাকে যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতকে অস্বীকার করো, এই নিয়ামতকে ভুলে যাও না। পুরো শরীর আল্লাহ যে কত জ্ঞানী আমল করেছে, একটা জিহ্বাকে নিয়ে আপনি গবেষণা করেন, কত সুন্দর একটা নিয়ম। আপনি খান, আল্লাহর দেওয়া ফল খান, আল্লাহর দেওয়া খাদ্য খান, প্রশংসা করেন মানুষে, আল্লাহ প্রশংসা করতে আপনি বলে যান। অঙ্কের দোকানের ফল ভালো, কি স্বাদ, স্বাদ কি ফল আলাই করেছেন, আল্লাহ করেছেন। অঙ্কের দোকানে এটা ভালো, অমুক ব্যক্তির প্রশংসা করলেন, কখনো মুখ দিয়ে বের হলো না যে ফলে স্বাদ দিয়েছেন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, কত সুন্দর স্বাদ আল্লাহ দিয়েছেন। কতটা অকৃতজ্ঞ বান্দা। সুতরাং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার পরও সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করতেন, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করতেন। আমাদের কি উচিত নয় কৃতজ্ঞ বান্দা হওয়া? অবশ্যই উচিত।